ভালো কিছু করছে, মেট্রো রেল করছে, ব্রিজ করছে, আর কি চাই, রোড ঘাট করছে, অনেক কিছু করছে। মানুষ জনগণ যদি ভালো তো আমার জন্য ভালো, আমার নিজের একার জন্য ভালো করলে তো হবে না ভাই, সবার জন্য ভালো। এটা করলে জনপ্রিয়তা। কারণ আপনি যদি আপনার চিনতে না, আমি চিন্তা করি যে আমি 500 টাকা কামাই করছি, আমি ভালো আছি, ও মরিয়ে গেছে যাই পারে, আমার কি, তাহলে তার দুনিয়া চলে না। সবার দিকে দেখতে পাই, 500 কামার লোকরা দেখতে খাইছে কি খাইনি, তাহলে এরকম বলে সরকার, আমার সরকার, আমি পেট বললাম, আমি শান্তি, একজন পলাবে, একজন আসবে, একজন মারবে, দেশ চলতে হবে না, নিরাপত্তা তো দেখি না। আমি কি বললাম, যে ব্যবসালার হাজার কোটি টাকার ব্যবসা, মানুষ তো ব্যবসা করে রয়েছে রোডে ঘাটে, করে গ্যারান্টি পাই না আমরা, বাসায় যে শান্তি মতন ঘুমাবে, করে গ্যারান্টি নেই, ভাববে যে আমার দোকান মানে লুট হয়ে যাবে। আগে তো এই কাহিনী ছিল না, আগে তালা খুলে চলে গেলে মানুষ ব্যবসা জানা নিলে সকালবেলা ঠিক পা, মানে ছিনতাই কারটা কম ছিল, মাদকটা কম ছিল। এখন তো মাদক ওপেন, আপনার পেটটা মরে আপনার মাদক চলে। পুলিশ আক্রমণ করতে কারণ পুলিশ তো ওইভাবে এখন আক্রমণ করতে পারবেন না, পুলিশের দামই দেয় না জনগণ, তো পুলিশের দাম দেবে কি? পুলিশ দিয়ে মারা গেল, এই যে পুলিশ মারি ফিরে দিয়েছে যাত্রা, ওরা হাজার খারাপ হোক, পুলিশ আক্রমণ করতে কারণ পুলিশ তো ওইভাবে এখন আক্রমণ করতে পারবেন না। আইন ভালো না, আইন কিভাবে ভালো হবে? আইন তো আমরা মেরি শেষ করছি। এরা সারা জীবন লুঙ্গি তুলে থাকে থেকে চা বিস্কুট খাইছে, কফি খাইছে, এরপরে থাকে থেকে দেশের সুবিধা নিছে, আর্থিক সুবিধা নিছে, এখন আবার মুনাফিক হয়ে আবার রুখে দাঁড়াইছে। আবার যখন টোট্টারা ধরবেন দেখবেন আবার ফলাই গেছে গা, ফলে এবার আপনার লোকে মিশা যাবে গা। এটিকে বলা হয় বট বাহিনী, গুপ্তচর। কথা বলেন ঠিক না বেঠে? এরা ইসলামের কেউ না, এরা এই দেশের কেউ না। কথা বলেন ঠিক না বেঠে? যেই অংশটা থেকে যাবে, সেই অংশটাও বাংলাদেশের আগামী দিনের ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে যেতে পারে। যদি বিএনপির পতন হয়, তাহলে বিএনপির পতনের সাথে যখন দেখবেন যে যখন জোয়ার আসে, তখন সেই জোয়ারের পানিতে সব ময়লা চলে যায়। জোয়ারের পানিতে বিএনপি যদি চলে যায়, জামাতও চলে যাবে, এনসিপিও চলে যাবে, খেলাফত মজলিস চলে যাবে, ইসলামী আন্দোলন চলে যাবে, সব একবার বলতে পারেন। এরপরে কারা থাকবে? এরপরে তারা থাকবে বাংলাদেশকে যারা আসিফ মাহমুদের মতো লোকরা মারা গেলে বলবে এগুলো মারা গেছে কুলাঙ্গার, এদেরকে কুলাঙ্গার বলে আখ্যায়িত করবে। কারণ এরা যখন কথা বলে তখন দেখবেন এদের প্রত্যেকের কমেন্টে মানুষ গালি দেয়, বকা দেয়, কারণ তারা লুটপাট করেছে, নিয়োগ বাণিজ্য করেছে। তারা শহীদ জুলাই ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশনে, সেখানে আহতদের দেখভাল না করার কথা, সেখানে তারা লুটপাট করেছে, হাজার কোটি টাকা লুটপাট করেছে। ডকুমেন্টস আছে, নিয়ে আসবো, রিসেন্টলি দেখবেন আমরা ডকুমেন্টস আকারেই নিয়ে আসবো, আমাদের কাছে প্রমাণ রয়েছে। সার্জি চালাও, এই আসিফ মাহমুদের মতো লোকরা তারা আজকে কোটি টাকার বাণিজ্য করেছে। বাণিজ্য কোথায় করেছে শুনেন? নিয়োগ বাণিজ্য করেছে। 64 জেলায় 50টি জেলাতে তারা ডিসি নিয়োগ দিয়েছে, তাদের মতো করে অযোগ্যকে স্থান দিয়েছে। তারা এসে সেই জায়গাটাকে ধ্বংস করছে। এইভাবে করে তারা নিয়োগ বাণিজ্য করেছেন, টাকা ইনকাম করেছেন। সে তারা হঠাৎ করে তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। ভাই না দিন দেখি